আজ ছিল বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় এর আয়োজন হয়েছিল রাজধানীর প্রজ্ঞা ভবনে। এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিকদের প্রশিক্ষণ কর্মসূচিও ছিল এই অনুষ্ঠান মালায়। জাতীয় স্বাস্থ্য মিশন এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার সহযোগিতায় হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার অতীত বর্তমান তুলে ধরেন মুখ্যমন্ত্রীর আলোচনায়। রাজ্যে দন্ত কলেজ স্থাপন নিয়ে বলতে গিয়ে এক রাশ ক্ষোভ এবং আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। জানা গেল, আজকের মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে এই রাজ্যে দন্ত কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেদিনকার মুখ্যমন্ত্রী আরেক মানিক সেদিন সেই উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই দিনের আক্ষেপ আজও তরতাজা এখনকার মুখ্যমন্ত্রীর মনে। সেই আক্ষেপের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন দেখুন। এর আগেও যখন আমার পূর্বতন যে সরকার ছিল 2018 আগে, আমি ওদের পেছনেই পড়ে গেলাম। আমি অ্যাপ্লাইও করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই, আমারটা রিজেক্ট হয়ে দেয়নি। কারণ ওই পুত্রের হতে হবে, ওনাদের পুত্রে, আমাদের এই ডেন্টাল সার্জনের পুত্র না, ওনাদের পুত্রে না হলে হবে না, পারলাম না সেটা। এদিক সেদিক ঘুরলাম, কাজের কাজ শেষ হলো। ফিনান্সিয়াল পার্টনারও আমি কলকাতার সাথে কথা বললাম, ওনাদের অনেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হলো না। চেষ্টার রেজাল্ট এখানে যারা পূর্ণ যারা ডেন্টাল সার্জন আছে তারা জানেন। বর্তমান চিকিৎসা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটেছে। অতীতের কর্মপন্থার সঙ্গে বর্তমান কাজের ধরন সম্পূর্ণ আলাদা। ফলে এই রাজ্যে দন্ত কলেজেও সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগামী দিনে এর বহর ক্রমশ বাড়তেই থাকবে প্রত্যাশা ব্যক্ত করে জানালেন মুখ্যমন্ত্রী। আজকে এখানে সিবিসিটির কথা বলা হচ্ছে, আমরা সিবিসিটি আমরা তো আইওপিএ করতে পারবো কিনা সেটাই সন্দেহ পাঠালাম। বড় বড় যে মানে এক্সরে ছিল সেখান থেকে আইপি এক্সরে করতো, এক্সপোজার বেশি লাগতো, রেডিয়েশনও লাগতো সেখানে বেশি। এখন তো দিন আসছে যেখানে বসার আগে আপনি বসে থাকবেন চেয়ারে, চেয়ার মানে টেবিল চেয়ার, নর্মাল চেয়ার, ইউল সিট ব্যাক, কিন্তু এআই এর মাধ্যমে সব কাজ হয়ে যাবে আগামী দিনে। এই দিন আসছে এআই কিন্তু দন্ত স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে নিজের অর্জিত অভিজ্ঞতার বিনিময় করতে করতে আচমকা মজার ছলেও মজা করতে ভুলেননি মুখ্যমন্ত্রী। এক রাশ হাসি মুখে ছড়িয়ে কি বললেন শুনুন। সব ডেন্টাল সার্জারি টিম কিন্তু খুশি বেটার, ঠিক না? কারণ যখনই ফার্স্ট ইয়ারে ভর্তি হয় যাই তো ওই যে ক্যালকুলাস ইত্যাদি নিয়ে কেস নিয়ে তারপরে ঘুরতে ঘুরতে থাকে সব ডিপার্টমেন্টে। কেবল আমার স্কেলিংটা করে দিন, বস স্যার সিনিয়র যে আছে ও পেশেন্ট পায় না, তো খুব সুন্দর করে দিয়ে এই যে শুরু হল। আরে ব্রাশেরও টেকনিক আছে, কেসে ব্রাশ করতে হবে, আরে ব্রাশেরও টেকনিক আছে, টেকনিক নিজেও শিখবো, আমার অন্যদেরকেও শেখাবো। আমার দেখা গেল মানে ক্লাস 12 এর পরে যখন ভর্তি হয়, এর আগে এক দুটা তিনটা আমাদের তারাই এক্সট্রাকশন করেছে অনেকে, কিন্তু সেখানে গিয়ে বুঝতো যে না এই যে গ্যাপও ফিল আপ করা যায়, চলো ব্রিজটা করে আসি। তো প্রস্তর শেপ থেকে আরম্ভ করে এখন যদি কেভিটি থাকে, পাল যদি ধরে নেয়, চলো আমরা যাই এরপর নোটিসের এখানে অপারেটিভ ডেন্টিস্টে, সেখানে ট্রিটমেন্টটা সেরে নিয়ে সব ঠিকঠাক করে তারপরে 4th ইয়ারের পর কিন্তু বেরিয়ে আসে। এদিন মুখ্যমন্ত্রী তার আলোচনায় সুন্দরভাবে তার বক্তব্যের বিন্যাস ঘটিয়েছেন। অতীতের অর্জিত অভিজ্ঞতা আর বর্তমান সময়ের স্বপ্নের সফল বাস্তবায়নের মাঝের সময়টুকুর সঙ্গে কতটা সংঘাত ছিল তাও বুঝিয়ে দিলেন সকলের সামনে। পাশাপাশি রাজ্যের গর্বের সরকারি দন্ত কলেজের পথ চলার ইতিহাসের খণ্ডচিত্র তুলে আনেন তার বিন্যস্ত আলোচনায়। মুখ্যমন্ত্রী সময়ের সঙ্গে বিভিন্ন সময়ে তার নিজের ঘাত প্রতিঘাতের কথা যেমন তুলে এনেছেন, ঠিক তেমনি নতুনকে তার পরামর্শ শুনিয়েছেন বিন্যস্ত সুরে। বললেন, অদম্য ইচ্ছা নিয়ে যদি কোনো কাজের পেছনে লেগে থাকা যায় তাহলে এর সাফল্য অধরা থাকে না, সাফল্য আসবেই। আজকের দন্ত কলেজ এর প্রকৃষ্ট উদাহরণ। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তারা।
ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন। জুড়ে থাকে এই বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।